হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বানাবো ব্রাউন ব্রেডের শাহি টুকরা। তার জন্য দেখো আমি দুধ বসিয়েছি এখানে 3 লিটারের মতো। এখন পুরোটা শুকিয়ে শুকিয়ে এখানে 1 লিটার বানিয়ে নেব, গাঢ় করে নেব। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো দেখো দুধটা একদম গাঢ় হয়ে আসছে। আর এখানে আমি পাউডার দুধ দেব না, এই দুধটাই আমি গাঢ় করে নেব শুকিয়ে। ব্রাউন ব্রেডের শাহি টুকরা বানানোর জন্য আমি দুধটা দেখো গাঢ় করে নিচ্ছি শুকিয়ে। এটা একটা হেলদি রেসিপি। আর তোমরা চাইলে হোয়াইট কালারের ব্রেড দিয়েও বানাতে পারো এটা। আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা এলাচির গুঁড়ো। আর দিয়ে দেব গোলাপ জল 2 ফোঁটা। আর এই শাহি টুকরার জন্য মালাই বানানোর জন্য এখানে তোমরা মিঠা আতর 2 ফোঁটা দিতে পারো। আমি দেব না, আমার মিঠা আতরের গন্ধটা একদম ভালো লাগে না, তাই আমি দিলাম না। তোমরা চাইলে দিতে পারো। এখানে শুকনো আমুল দুধের গুঁড়াও তোমরা দিতে পারো, কিন্তু আমি এখানে গরুর দুধটা ব্যবহার করব না। এই দুধটাই শুকিয়ে গেলে গাঢ় হয়ে যাবে। আমার দুধের মালাইটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চিনি শিরা বানিয়ে নেব। আমি এবার শিরা বানিয়ে রেখে দেব। আর তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী, যে যতটুকু মিষ্টি পছন্দ করো ওই অনুযায়ী চিনিটা দেবে। তো আমার চিনি শিরাটা হয়ে গেছে, আমি এটা অফ করে রেখে দেব সাইড করে। এবার আমি ব্রেডগুলো ভাজা করে নেব। আর এবার আমি ব্রেডের কিনারগুলো কেটে পিস করে কেটে নেব। এখানে ড্রাই ফ্রুট নিয়েছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর দেখো বন্ধুরা, ব্রেডগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। আর ব্রেডের এইগুলো আমি কিছু একটা বানিয়ে খেয়ে নেব, ফেলবো না। এবার আমি একটা তাওয়া বসিয়ে নেব আর ঘি দিয়ে ব্রেডগুলো ভাজা করে তুলে নেব। এবার আমি দিয়ে দেব ঘি। আর এবার একে একে ব্রেডগুলো ভাজা করে তুলে নেব। তো বন্ধুরা, এই ব্রেডগুলো ভাজার সময় চুলার ফ্লেমটা একদম কমিয়ে ভাজা করতে হবে, না তো একদম কালো হয়ে যাবে। তাহলে কালারটা এইভাবে লাল হবে। আর আমি এটা ঘিতে ভাজা করে। তো বন্ধুরা, ব্রেডগুলো সব আমার ভাজা করা হয়ে গেছে। এবার আমি চিনির শিরা বানিয়ে রেখেছিলাম, চিনির শিরাতে সবগুলো ব্রেড একে একে ডুবিয়ে ডুবিয়ে তুলে নেব। এবার আমি এইভাবে ব্রেডগুলো চিনির শিরাতে ডুবিয়ে ডুবিয়ে তুলে নেব। একটা একটা করে সব পিসগুলো এইভাবে শিরায় ঢুকিয়ে তুলে নেব একটা বাটিতে। আর সাথে সাথেই তুলতে হবে, না তো একদম ভেঙে যেতে পারে। আমি এইভাবে সব ব্রেডগুলো চিনির শিরাতে ডুবিয়ে ডুবিয়ে তুলিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব দুধের মালাই।
এবার আমি এই মালাইগুলো ব্রেডে দিয়ে আধা ঘন্টার মতো ঠান্ডা হতে রেখে দেব। মালাইটা খেতে কিন্তু খুবই সুন্দর টেস্ট হয়েছে। এইভাবে শাহি টুকরা বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে খেতে। তো বন্ধুরা, আমার শাহি টুকরা বানানো কমপ্লিট হয়ে গেছে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। যারা যারা খাওনি এখনও, এইভাবে ব্রেড দিয়ে শাহি টুকরা বানিয়ে খেয়ে দেখো, তারপর কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অবশ্য লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। যে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য টাটা। আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা।